দলের ভিত্তিতে অভিযোগ আছে যে 5 তারিখের পরে নব্য বিএনপির প্রতিরোধের কারণে অরিজিনাল ত্যাগী কর্মী গত 15 বছর যারা আন্দোলন সংগ্রাম জেল জুলুম খাটছে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে, এবং এটা কি তারেক রহমান আসলে সেই বঞ্চিত নেতাকর্মীদেরকে মূল্যায়ন করার সম্ভাবনা আছে কিনা? 18 বছর বিএনপির রাজনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। আমরা মাঝে মধ্যে বলেছিলাম বিএনপির নেতাকর্মীদেরকে যে ভাইয়েরা আপনাদেরও যে অত্যাচার হয়েছেন তাবিজ বানায় রাখেন, গলায় পরে রাখেন, আমাদের সবকিছু নোট আছে, আমাদের তারেক রহমান সবকিছু নগদ। প্রত্যেকটা নেতা কর্মীর খোঁজখবর তারেক রহমান রাখে। যারা দলের জন্য ত্যাগ সংগ্রাম দিয়েছেন তারা অবশ্যই মূল্যায়িত হবে। যারা হাইব্রিড নেতা, যারা হাইব্রিড রাজনীতি করেন, যারা হাইব্রিডের জন্য এখন উঠে আসতেছেন তাদের ব্যাপারে আমাদের দল সতর্ক, আমাদের নেতৃবৃন্দ সতর্ক। আমি বিশ্বাস করব যে হাইব্রিডদের কোনো স্থান আমাদের জাতীয়বাদী দলের নাই ইনশাআল্লাহ। আওয়ামী লীগের সাথে তো বিএনপির তুলনাই হয় না, আপনারা কেন আমাদের সাথে তুলনা করতেছেন এটা আমি বুঝি না। আওয়ামী লীগ হচ্ছে একটা ফ্যাসিস্ট সরকার, আর আমাদের হচ্ছে জাতীয়বাদী দলের কর্ণধার হচ্ছে জিয়াউর রহমান। আমরা জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। আপনি জিয়াউর রহমানকে নিয়ে খাটেন, জিয়াউর রহমানকে নিয়ে আপনারা বলেন, দেশনায়ক তারেক রহমানকে বলেন। আজকে 18 বছর দেশনায়ক তারেক রহমানকে একটা দুর্নীতি প্রমাণ করতে পারছে? একটা দুর্নীতি প্রমাণ করতে পারছে আওয়ামী লীগ সরকার? তাহলে কেন আপনারা বলেন যে আওয়ামী লীগের সাথে আমাদের তুলনা করেন? আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট সরকার, এটা রাজাকার সরকার। শেখ মুজিব ছিল চোর, শেখ মুজিবের দলও চোর। তাহলে আমরা তো এটা নিয়ে তুলনাই করতে চাই না। যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে আমরা যখন বাংলাদেশের মানুষ গরমে যখন মানুষ কষ্ট পাচ্ছে, এই সামনে প্রেস ক্লাবের সামনেই আমরা পানি বিতরণ উদ্বোধন করছি এবং সারা বাংলাদেশে আমরা পানি বিতরণ করছি এবং খাওয়ার স্যালাইন সামনের দিকে আজকে উদ্বোধন হলো। এখান থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমরা আমাদের নেতাকর্মীর মাধ্যমে বিএনপির জাতীয়বাদী দলের অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মী আছেন সকল মানুষের ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে আমরা শীতবস্ত্র নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। কথা দিচ্ছি আপনাদের সাংবাদিক ভাইদের সামনে যে বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রত্যেকটা নেতাকর্মী 18 বছর এদের নির্যাতন সহ্য করে স্বর্ণ যেরকম পড়াইতে হয়ে যায়, খাঁটি হয়ে যায়, বাংলাদেশের জাতীয়বাদী নেতাকর্মী প্রত্যেকটা নেতাকর্মী এখন স্বর্ণের চেয়েও খাঁটি হয়ে আছে। তাই আমি বলতে চাই আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণকে তথা বিশ্বের জনগণকে যে আমরা আগামী দিন দেশ নায়ক তারেক রহমান যদি বাংলার মসনদে বসতে পারে, জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে একটি সুষ্ঠু সুন্দর গণতন্ত্র ফিরে আনবো এবং আগামী দিনে বাংলাদেশ হবে সারা বিশ্বের একটি রোল মডেল। কারণ তারেক রহমান প্রবাসে থেকে 18টি বছর বাংলাদেশের মানুষকে উপলব্ধি করছেন, বাংলাদেশের মানুষের স্পন্দনকে বুঝছেন। সে কারণে আমরা এই মুহূর্তে প্রয়োজন দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশে আসার। আমরা অপেক্ষা আছি বাংলাদেশের 18 কোটি জনগণ তাদের হৃদয়ের লোক, হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান বাংলাদেশে যেদিন আসবে, আমি আমার হৃদয় থেকে বলছি বাংলাদেশের এমন কোন জায়গা স্থায়ী দেওয়া যাবে না। জি বলেন। আমি বিশ্বাস করি বিএনপি জাতীয়বাদী দলের একজন কর্মী হিসাবে তারেক রহমান রিসেন্টলি বাংলাদেশের মানুষের মাঝে এসে পৌঁছবেন, অবশ্যই আসবেন নির্বাচনের আগেই। এবং উনি এমন নেতা, আমি তারেক রহমানকে খুব কাছে থেকে চিনি, আমি জাতীয়বাদী দলের একজন কর্মী, সেই হিসাবে ওনার সাথে বিভিন্ন ট্যুরে আমি গিয়েছি। আমি দেখেছি তারেক রহমান একজন সৎ, যোগ্য এবং একজন ভালো মানুষ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান, ওনাকে নিয়ে কোনো তুলনাই হয় না। আসবেন বাংলাদেশের মানুষের মাঝে ফিরে আসবেন। আমরা বিএনপির কোটি কোটি জনগণ, বাংলাদেশের মানুষ তারেক রহমানকে এক নজর দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছে।